সম্মানিত মৎস্যচাষী ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আবারও আপনার সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওতে স্ক্রিনে যে মাছগুলোকে লক্ষ্য করছেন, এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা। তো ভিউয়ার্স, আপনারা যারা ট্যাংরা মাছের পোনা চাষ করতে চান অথবা চাষ করতে আগ্রহী, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আপনারা ভিডিওতে স্ক্রিনে যে মাছগুলোকে লক্ষ্য করছেন, এগুলো হচ্ছে ইনব্রিডিং মুক্ত অর্থাৎ ভাইরাস মুক্ত ট্যাংরা মাছের পোনা, দেশি ট্যাংরা মাছ। তাই যারা ট্যাংরা মাছের পোনা চাষ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারই অথবা ভিডিওর টাইটেল এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি অর্ডার করতে পারেন। এবং এই মাছগুলিকে আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি। তাই যারা চাষ করতে চান অথবা চাষ করতে আগ্রহী, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারই অথবা ভিডিওর টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন। এবং এই মাছটিকে আপনারা পুকুর বা ফ্লক সহ যে কোনো সাধারণ জলাশয়, একক এবং অন্যান্য মাছের সাথে এই মাছগুলো আপনারা চাষ করতে পারবেন। এবং এই মাছগুলো যদি আপনারা চাষ করেন, অবশ্যই আপনারা কম সময়ে বাজারজাত করতে পারবেন। এবং কম সময়ে বাজারজাত কীভাবে করবেন, অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন। এবং আপনারা জানেন যে বাংলাদেশে বাজারে এখন বাণিজ্যিকভাবে ট্যাংরা মাছের পোনা চাষ হচ্ছে। আপনারা বাজারে গেলে দেখতে পারবেন ট্যাংরা মাছ বেচা কিনে নিয়ে একটি আনন্দময় দৃশ্য। এবং আপনারা জানেন যে ট্যাংরা মাছ খেতেই খুবই সুস্বাদু। তাই যারা চাষ করবেন, অবশ্যই আপনারা হালকাভাবে পুকুর প্রস্তুতি করে নেবেন। পুকুর প্রস্তুতিও কাজ অবশ্যই টাইটেলে দেওয়া থাকবে, আমি সামান্য বলে দেই। পুকুরের আশপাশে ময়লা আবর্জনা থাকলে অবশ্যই পরিষ্কার করে নেবেন এবং চারদিকে পাতা আবর্জনা থাকলে অবশ্যই পরিষ্কার করে নেবেন। এবং মাটি কাটাই করতে হলে অবশ্যই মাটি কাটাই করে নেবেন। এবং চুন সার মেরে আপনার পুকুরটিকে ভালোভাবে প্রস্তুত করে আপনারা যে কোনো মাছ ছাড়তে পারবেন। এবং আপনারা জানেন যে পুকুরে 3 ধরনের পোক থাকে, হাঁস পোক, কালো জিরা পোক এবং মাছের গায়ে লেগে থাকা এক ধরনের পোক আছে। ওই সব যদি পোক থাকে, অবশ্যই আপনারা অন্যান্য ওষুধ মেরে ওই পোকগুলা মেরে আপনারা যে কোনো মাছ ছাড়লে অবশ্যই আপনারা কম সময়ে বাজারজাত করতে পারবেন এবং আপনার মাছে কোনো ভাইরাস থাকবে না। এবং এই মাছটিকে যদি আপনারা চাষ করেন, অবশ্যই আপনারা ফিড জাতীয় বা সমান খাবার খাওয়াতে পারবেন, যেমন এসিআই, আগাতা, মেগা এবং নারীসহ যে কোনো কোম্পানির খাবার। এবং ডুবন্ত খাবার হিসাবে রয়েছে সরষার খোল, কুড়া, বসি ইত্যাদি। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।